কি হয়েছিল কালকে? আমাদের যখন শ্রমিক ফেডারেশনের নেতারা টুঙ্গি নিয়ে গেছে তখন আমাদের বলছে যে তোমাদের কাছ থেকে তো আমরা কোনো টাকা কালেকশন করব না, কিন্তু তোমাদের আপ ডাউন যে টাকাটা গাড়ি ভাড়া শুধু তোমাদের ওই টাকাটাই দিতে হবে, ঠিক আছে? তোমাদের ওই টাকাটা দিতে হবে, তো 500 করে তোমরা আপ ডাউনে গাড়ি ভাড়াটা আমাদের দিয়ে যাইবা। আপনি কি শ্রমিক ফেডারেশনের লোক? না না, আমি এই কোম্পানিতে চাকরি করি। কোন কোম্পানিতে চাকরি করেন? এটা চাকরি করি আমি। টাকাটা কি আপনি তুলে দিবেন কালকে? হ্যাঁ, আমরা সবাই মিলে তুলছি। কয় লাখ টাকা তুলছেন? না, কালকে সবার নামগুলো বলেন। কয় লাখ টাকা না, তুলছেন? তো সবার নামের উল্লেখ করার কোনো দরকার পড়ে না, আর সবার নাম তো আমি জানিও না, ঠিক আছে? টাকাটা তো আপনারা তুলে দিবেন, হ্যাঁ। কাকে দিবেন? কাকে, কার হাতে তুলে টাকাটা তুইলা আমরা ওই যে নেতারা ছিল ওই জায়গাতে কালেকশন আমরাই করছি, কিছু কিছু নেতারা কেউ করে নাই, তো টাকাটা আমরাই কিছু হাতে রাখছি, রাইখে ওই টাকাটা পরে তারা ওদিক থেকে নিয়ে আপনার আরো সাংবাদিক আইছে, তাদের সাথে কি আলাপ করছে তা আমরা বলতে পারবো না, কইরা টইরা তারা ওই টাকাটা নিয়ে তারা চলে গেছে গা, কিন্তু তাগর ভাই তারা চলে গেছে, আমাদের ভাই আমরা বাড়ি। কত টাকা উঠাইছে কালকে? এটা শিওর আমি বলতে পারি না, কত টাকা যে উঠাইছে। আপনার নাম কি? আমার নাম তানিয়া আক্তার। আচ্ছা, প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে কত টাকা উঠাইছে? কালকা মানে বেশিরভাগ না, অধিকাংশ শ্রমিকের কাছ থেকে টাকা নিতে পারে নাই, আবার অধিকাংশ শ্রমিকের কাছ থেকে টাকা নিছে। টাকাটা তুলে দিছেন, এটা টাকাটা কার হাতে তুলে দিছেন? না না, টাকা নিয়ে মানে টাকা কালেকশন করার পরে যে ব্যাগে রাখছে ওই ব্যাগ, হ্যাঁ বাইরে গেছিল গা, কিন্তু ওই টাকাটার মধ্যে কত টাকা ছিল তাও আমরা বলতে পারবো না, কারণ টাকা তো আমরা হিসাব করি 8 নাই। লাখ টাকা ছিল, আপনারা জানেন না কয় লাখ টাকা ছিল? না না, এটা আমাদের কেউ বলে নাই। শ্রমিকদের কাছ থেকে কালকে কয় লাখ টাকা তুলছেন আপনারা? তাও তো আমরা বলতে পারবো না, কারণ কেউ 200 দিছে, 300 দিছে, 400 দিছে, 500 দিছে, ওই টাকাটা ব্যাগে রাখা হয়েছে, তারা হিসাব করে কত টাকা পাইছে তাও তো আমরা বলতে আপনি কত করে উঠাইছেন? আমি 200, 300, 100 আমাদের বইলা দিচ্ছে যে এটা তোমাদের গাড়ি ভাড়া দিতে হবে, কারা তো গাড়ি ভাড়া তো আমরাও দিই। এটা কারা বলছে? শ্রমিক ফেডারেশনের নেতারা বলছে। যাই নাই, দ্বিতীয় দিন যাওয়া হয়েছে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে ওয়ার্কার গেছে, তো ওয়ার্কার গেছে তো আমরাও গেছি, দ্বিতীয় দিন আর কি গেছি। যাওয়ার পরে ধরেন ওরা বলতেছে যে আমরা যে তোমার পাশে খাটমু, কি কারণে খাটমু, গাড়ি ভাড়া আছে, তোমার পাশে এতটা খরচ আছে, তো আসল বিষয় কি? ওরা আমরা বললাম যে দেখেন ওখানে আমরা গরিব মানুষ, আমরা কি করবো, আমার তো 2টা টাকা করেছে পেট চলে, আর কিছু না, এখন আপনার করে আমরা কি দিলাম, হয়তো যদি আপনারা আমার কাছে আবদার করেন তা আমরা এই যে আপনার করতে গাড়ি ভাড়া খরচটা গেছে এটা আমরা দিতে পারবো। এর ব্যতীত যদি আমার কাছে আবদার করুন যে না তোমার 10,000 500 দেওয়া লাগবো, 1000 দেওয়া লাগবো, 1200 দেওয়া লাগবো, তাহলে আমরা কয় টাকা পাবো? মনে করে 10,000 টাকা পাইলে 500 দেওয়া লাগবে, কয় টাকা পাই আমি, কয় টাকা পাবো? তো ওনারা বলছে আচ্ছা যান, তাহলে আপনারা আমার গাড়ি ভাড়ায় উঠাই দেন, আপনার যত বড় ফ্যাক্টরি আশা করি সবার সাথে মিলামিশা এটা সমাধান করে দিব। দাম করে নিয়ে গেছে, সমাধান করে দিছে। কালকে যে জিম্মি করে টাকাটা রাখলো, আমরা যে ভিডিও প্রকাশ পেলাম, তুমি ওই যে আপা আছে এই ভিডিওর মধ্যে তোমাদের দুইজনে দেখা যাইতেছে, মানে টাকা তুলে দিছো ওই পাশে, তোমরা অর্কার, তোমরা কি অর্কার না মানে গার্মেন্টস ফেডারেশনের নেতা? ওইদিকে থাকো, তোমরা শ্রমিক হয়ে কিভাবে আরেক শ্রমিককে জিম্মি করে টাকা নিলা? জিম্মি না, আপনি তো শ্রমিক ফেডারেশনের সদস্য বর্তমানে। না, শ্রমিক ফেডারেশনের নেতা, আপনি কোম্পানির হাই অথরিটিস লোক বলছেন। এখানে থেকে তো আমরা মনীষ সাহেবের সাথে কথা বললাম, কোম্পানির লোকের সাথে কথা বললাম। তুমি তো কালকে এখানে যখন টাকা তুলছে, আপা আমার কাছে বক্তব্য দিচ্ছে, ওই আপা তোমার আগে বক্তব্য দিচ্ছে, বলছি যে কালকে যে যদি আপনারা ধরাইতে পারেন যে আমি শ্রমিক ফেডারেশনের সবাই তোমার কথাই বললো, তুমি লগে থেকে কালকে আমাদের যে লাইনম্যান গুলো আছে যারা চুক্তিবদ্ধ করছি, চুক্তিবদ্ধ আমার একটা চুক্তিবদ্ধ দিছে যে তোমাদের এই কোম্পানিতে এত টাকা দেওয়া হবে, আমরা চুক্তিবদ্ধ করার পরে আমরা বলছি যে যদি মানে এই চুক্তিটা কে করছে? হ্যাঁ, কে করছে? ধরেন ওই যে সচিব আছে আমাদের তো কোম্পানি পাওনা দিব, ওই চুক্তিটা করা হয়েছে, চুক্তি আমরা করে নিয়ে আসছি। তো ওদের সয়ানো সময় যারা ছিল প্রায় আমরা প্রায় 35 জন লোক আসছিলাম, আমরা যারা সমন্বয় গেছি 35 জন লোক আসছিলাম। 35 জনের মাধ্যমে সবাই কইলাম যে আপনাদের তো কিছু দিতে পারবো না, আমরা দিতে সর্বোচ্চ আমরা গাড়ি ভাড়া ওইটা হলো অন্য বিষয়। কালকে যে 2000 টাকা 1500 টাকা এরকম লোক যদি ধরাইতে পারেন তাহলে আমাদের কাছে না, এগুলি তো প্রমাণ আছে, আমরা না ধরাইতে পারেন সবাই তোমার কথা বলতে। না যদি তুমি লগে থাইকা সম্পৃক্ত থাইকা তুমি এই কাজগুলা করছো। না আপনারা বলতেছেন যে আমি শ্রমিক ফেডারেশনের সদস্য, শ্রমিক ফেডারেশনের সদস্য, যদি আপনারা ধরাইতে পারেন তাহলে আমরা যা আইনে যা শাস্তি দেবেন আমি আমার মাথা হইতে। আপনারা কত টাকা উঠাইছেন কালকে? আমাদের কাছ থেকে এন থেকে কালেকশনে 1,20,000 টাকা আমরা তাদের হাতে দিচ্ছি। 1,20,000 গাড়ি ভাড়া গেছে 30 জন লোক যাইতে? না স্যার, আমরা গেছি 4 দিন।
আমাদের কাছে অভিযোগ আছে 7 থেকে 8 লক্ষ টাকা ওঠা হয়েছে। এটা তো আর আমরা পারি না, আমরা ওই যে এখান থেকে কোম্পানির ভিতর থেকে ওরা গেছে 1,20,000 টাকা আমরা হাতে ধরাই দিছি যে ভাই আমরা আর কোনো টাকা টুকা দিতে পারবো না, এই যে আপনার 1,20,000 টাকা গাড়ি পাবো যাও আমরা দিয়ে দিছি। আর যদি আমাদের কাছে আবদার করেন আমরা কিছু দিতে পারবো না। প্রত্যেকটা শ্রমিকের কাছে কত টাকা করে নেওয়া হয়েছে? 200, 100 আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন। 200, 100 কারো কাছ থেকে নেওয়া হয়? দেয়া হইতে পারে। তখন আমরা কালেকশন করি নাই তো। আমাদের কোনো কালেকশন ছিল না তো। আপনারা পাইছেন? আমরা পাইছেন? 100 ভাই, এটা পাইছেন? ভিডিওতে আছে, হ্যাঁ ও আছে, ভিডিওতে তুমিও আছো। তাহলে এখন সে শ্রমিক ফেডারেশনের লোক। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এটা দায় কারখানা কর্তৃপক্ষের না। এইটা আমার একটু বলেন। আপনি এইটাই আমাকে একটু বলেন। হানিফ কেন 5-7 হাজার লোকের চাকরি নাই, যারা 23 অক্টোবরের আগে তাদের চাকরি ছিল, যখন বন্ধ হলো কেন এক ধারায় বন্ধ হলো, তখন স্থায়ী বন্ধের নোটিশ বন্ধ পরিষ্কার করে কারো চাকরি থাকে এখানে এই আগে আপনাদের লোক ছিল, এখন তো আর হানিফ আপনাদের লোক নেই। চাকরি চলাকালীন আবার কর্তৃপক্ষ চালায় কোনোদিন, যেহেতু পেমেন্টও দেওয়া শেষ হইতে আজকে শেষ 5,000 যা ব্যাপার একটা কোনোদিন কখন চালাবে মালিকের সিদ্ধান্ত, তখন হয়তো আবার নতুন করে লোক নেবে, আবার সব নতুন করে হবে এই। কিন্তু ওই যেদিন থেকে বন্ধ হয়েছে নোটিশটা দেবেন, ওই দিনের পর থেকে আরও তো চাকরি কাজ নাই। আমাদের তো অল্প কিছু লোক রাখছে ওদের স্মুথ এক্সিট এন্টারের জন্য আমরা ওই গেট ইউজ করি, এই ওয়ার্কার সুবিধার জন্য। ভিডিওতে দেখলাম যে ওরা ওই গেটটা আসলে খোলা, আছে কালকে ওই গেটটার সামনে ওরা দাঁড়াইছে আর প্রত্যেকটা লোকের কাছ থেকে জিম্মি করে টাকা লাইছে। এটা ফেডারেশন জানে, ওয়ার্কার জানে, আমরা জানি না। আমরা শ্রমিকের টাকা পাই গুনে 3 বার গুনে দিই, আমার ওয়ার্কারকে বলে দেই বাবা তুমি টাকাটা গুনে নাও, এত ফেয়ার এখানে। কাজগুলো তো আপনারা তাই করবেন, একজন সিকিউরিটি আমাকে